তোমরা আমাদের কথা ভাবো কোনো দিন? আমরা ভূতের মতন তোমাদের চারপাশে ঘুরে বেড়াই, একটা মুখও তোমাদের মনে পড়ে না। তবে এবার মনে পড়বে। এবার পুজোয় টেক্কা বেরোবার পরে দেবকে মনে পড়বে, সৃজিতকে মনে পড়বে। এই কথাটা কিন্তু আগে থেকে বলে দিলাম। নমস্কার, আমি অমরেন্দ্র একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কথা হবে দেবের টেক্কার অফিসিয়াল টিজার নিয়ে। 35-40 বছরের একজন যুবক সেন্ট বেঞ্জামিন স্কুলের বাইরে থেকে একটা বাচ্চাকে অপহরণ করে নিয়ে কোথাও চলে গেছে এবং লেগেছে গোল। একেবারে প্রশাসন, নেতা, মন্ত্রী সবাই তোলপাড় করে ফেলছে ওই বাচ্চাটাকে ফিরে পেতে হবে। হয়তো কোনো প্রভাবশালী মানুষের বাচ্চা, কন্যা সন্তান। সেই বাচ্চাটিকে কাঁধে করে দেব ছুটছে এ প্রান্ত থেকে ও প্রান্ত। পুলিশ প্রশাসন, সম্ভবত আধা সামরিক বাহিনীও নেমে পড়েছে এই বাচ্চাটাকে কিডন্যাপ যে করা হয়েছে বা অপহরণ করা হয়েছে তাকে উদ্ধার করার জন্য। এই দুষ্কৃতী দেব, চিন্তা করা যায়। ভাবতেই কোথাও কষ্ট হচ্ছে দেবকে এই ধরনের একটা ক্যারেক্টারে আমরা দেখব। কেন আমি এই কথাটা বললাম? আমরা বারবার করে বলছিলাম কমার্শিয়াল সিনেমা, কমার্শিয়াল সিনেমা। কমার্শিয়াল সিনেমার এটাও একটা রূপ। আর এই ধরনের ক্যারেক্টারে দেব যখন আসবে সেটা কি মাপের একটা প্রভাব ফেলবে সমাজে, সেটা কিন্তু একবার দেখে নেওয়ার। খুব কষ্ট লাগছে দেবের ডায়লগগুলো, মুখে যেগুলো ব্যাকগ্রাউন্ডে আসছে সেই ডায়লগগুলো শুনতে বড় কষ্ট হচ্ছে। স্কুলেতেই সম্ভবত এই দেব চাকরি করতেন। ওই যে মপ হাতে করে দেখেছিলাম, হয়তো সাফাই কর্মী হিসাবে ছিলেন। সেই স্কুলেরই একটি বাচ্চাকে অপহরণ করেছে তার নিজের যে প্রয়োজন, যে চাহিদা সেটাকে মেটাবার জন্য, সেটাকে কেড়ে নেবার জন্য সমাজের থেকে, প্রশাসনের থেকে, সরকারের থেকে। যে আমার যেগুলো চাহিদা সেগুলো কোনোভাবেই আপনারা আমাকে দিচ্ছেন না, সেই চাহিদাটাকে পূরণ করবার জন্য এই বাচ্চাটাকে অপহরণ করতে বাধ্য হয়েছিলেন দেব। পৃথিবীতে সব থেকে বড় অপরাধটি কি জানেন ম্যাম? গরিব হয়ে জন্মানো। সত্যি কথা, এই ডায়লগটা মন ছুঁয়ে যাওয়ার মতো। 1 মিনিট 22 সেকেন্ডের মধ্যে যা দেখানো হয়েছে, সত্যি কথা এক এক সময় মনে হচ্ছে যেন পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতির একটা প্রতিচ্ছবি ওইটুকু সময়ের মধ্যে তুলে ধরা হচ্ছে। কত চাকরি প্রার্থী বসে রয়েছে পথে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। তাদের চাহিদা রয়েছে। কত অন্যায়, কত অবিচার, কত কিছু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। সব কিছুর প্রতিবাদ বুঝি এই দেবের টেক্কার সিনেমার মাধ্যমে হয়ে যাবে, এরকম একটা আশা জাগছে। একসময় তারা খেয়ে কোনো একটি কর্পোরেট অফিসে ঢুকে পড়েছে ওই বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাটাকে গোপন করতে হবে, কোথাও সরিয়ে রেখে নিজের দাবিটুকু কেড়ে নিতে হবে। সেইভাবে বাচ্চাটাকে আঁকড়ে ধরা। তবে বাচ্চাটাকে নিয়ে বারবার বন্দুক ঠেকিয়ে ভয় দেখানোর মধ্যেও তার চোখে মুখে যে অভিব্যক্তিগুলো ফুটে উঠছে, তাতে বোঝা যাচ্ছে যে দেব যে চরিত্রে অভিনয় করছেন, চরিত্রটা কিন্তু একেবারে একজন দাগী আসামি নন। তিনি সাধারণ ভালো মানুষ, কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে যে সে অপহরণের মতন একটি পাপ কাজ করতে বাধ্য হলেন। রাস্তায় দিনের আলোয় দেখা যাচ্ছে অনুব্রত অধিকারী। পরাণবাবু নেতা সেজেছেন, একদম করাপ্টেড নেতা হবেন। হ্যারিকেন চিহ্নে ভোট দিয়ে তাকে জয়ী করতে আবেদন করা হচ্ছে, প্ল্যাকার্ড হাতে নিয়ে দেখা যাচ্ছে। ইনিই হচ্ছেন নাটের গুরু। মানে যা হয় আমাদের প্রত্যেকটি জায়গায়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানেই যাব একটা করাপশন থাকে এবং এই রাজনীতিবিদদের হাত দিয়েই সেই করাপশনটা ছড়িয়ে পড়ে সমাজের আনাচে কানাচে। আর সেটাই বুঝি এখানে দেখানো হবে। এবার একটা সংশয় হচ্ছে, দেব নিজে একজন রাজনৈতিক নেতা। এই ধরনের সিনেমা করাতে তার কতটা ভালো হবে কি তার মন্দ হবে, এটা একটা বড় প্রশ্ন। একটা দৃশ্যে টোটা গাঙ্গুলিকেও দেখছি। যে বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে সেই বাচ্চাটি স্বাস্তিকার মেয়ে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং শেষের একটি দৃশ্য যেটুকু দেখতে পাচ্ছি, যে মায়া মানে রুক্মিণী জিজ্ঞেস করছে ইরাকে, এবার বলো তো কি করা উচিত? ফুল স্টপ। দেবকেই মেরে দিতে হয়তো বলছেন যে একেবারে স্টপ করে দাও। আর ভয় দেখিয়ে, আতঙ্ক ছড়িয়ে, তাকে বুঝিয়ে কোনো রকম লাভ নেই। তাকে অনেকবার অনেক সুযোগ দেওয়া হয়েছে, বাচ্চাটাকে কোনোভাবেই ফিরে পাওয়া যাচ্ছে না। আরও ভয়ঙ্কর হয়ে উঠছে তার তেজ। আধা সামরিক বাহিনী দিয়েও কিচ্ছু করা যাচ্ছে না, চতুর্দিক থেকে ঘিরে ফেলেও তাকে ভয় পাওয়ানো যাচ্ছে না। এরকম পরিস্থিতিতে ফুল স্টপ, তাকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হোক, এই ধরনেরই একটি আভাস আসলো। এবারই দেখতে হবে সৃজিত মুখার্জি 1 মিনিট 21-22 সেকেন্ডের মধ্যে যে গল্পটি ধরাতে চাইলেন, সেই গল্পটা মানুষকে কতটা ছুঁয়ে যায়। এবং আগামী 8ই অক্টোবর যখন প্রেক্ষাগৃহগুলোতে টেক্কা এসে পৌঁছাবে, তখন মানুষের মধ্যে উন্মাদনা কতটা থাকে, বাকি যে অন্য সিনেমাগুলো রিলিজ হবে তার তুলনায়
কতটা বেশি বাজার ধরতে পারে, যেটা সত্যিকারের প্রয়োজন। এখন প্রয়োজন হচ্ছে আর্থিকভাবে পরিস্থিতিটাকে সামাল দেওয়া আর প্রকাশ করা। এখন গুছিয়ে ভালো সিনেমা ভালো চলছে ওইভাবে বললে চলে না। কত রোজগার করেছে, ওই ট্যাহার প্রশ্ন বারংবার আসে এবং দেবকে কমার্শিয়াল জগতে আবার ফিরে আসতে গেলে দেবের প্রতিদ্বন্দ্বী দেবকেই হতে হবে এবং দেবকে প্রমাণ করে দিতে হবে সৃজিত মুখার্জির এই টেক্কা সিনেমা দিয়ে যে এখানে অনেক কিছু প্রয়োজন হয় না, দেব থাকা মানেই সিনেমাটা হিট। এই বার্তাটা যদি যায় তাহলে আগামী দিনে যখন ডিসেম্বর মাসে খাদান আসবে সেটা অনায়াসে হিট হবে, এই এতটাই আশা রাখা যায়। রুক্মিণীর যতটুকু দেখতে পেলাম অসাধারণ। স্বস্তিকা কথা হবে না, পরাণ বন্দ্যোপাধ্যায়ের সামান্য উপস্থিতি মন ছুঁয়ে গেল। টোটাকেও দেখলাম ভালো লাগার মতন। এই সব কিছু নিয়েই অপেক্ষা শুধু ওই 8ই অক্টোবরের দিকে। তেতে রয়েছি, আর রয়েছে দেবিয়ান্সরা যারা দেবভক্ত, একেবারে দেবভক্ত হনুমান বলা যায়, তারা কিন্তু তেতে রয়েছেন। যে কোনো মুহূর্তে সিনেমাটা আসার শুধু দরকার, তাহলে আমরা একেবারে প্রেক্ষাগৃহগুলো পূর্ণ করে ওই একই কথা বারবার বলবো, দেবদার জয় হোক, আমাদের গুরুর জয় হোক। এই জয়ধ্বনি দিয়েই ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যাদের এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।